হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে একটা ভোট আমি সবার কাছে চেয়েছিলাম যে কী টপিকে ভিডিও বানাবো। সেখানে তোমরা সবাই আমাকে বলেছো যে এক্স ফিরে আসবে কি না সেটার জন্য ভিডিও দিতে। তো আজকে সেই টপিকের উপরই ভিডিও দেবো, তো পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং হবে, তো টাইমলেস রিডিংও হবে। তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। নিজের প্রিয় ব্যক্তির কথা এবং ঈশ্বরের কথা অবশ্যই মনে করবে, যাতে তোমরা প্রপার সঠিক গাইডেন্সটা থ্রু দা পেয়ে যাও। আর যদি অ্যাকিউরেট রিডিং চাও শুধু নিজের নামেই, তাহলে নিজের ফটো, ডেট অফ বার্থ দিয়ে তোমরা পার্সোনাল রিডিংও বুক করতে পারো, সেটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। উইথাউট এনি ডিলে চলো এবারে আমরা দেখে নেব যে যে এক্সের কথা তুমি ভেবে আজকে রিডিং দেখতে এসছো, সেই এক্স কী ভাবে তোমাকে নিয়ে। কারণ অনেক দিন দেখা হয়নি, কথা হয়নি, তুমিও ভাবছো যে কি ভাবছে, ফিরে আসবে কি আসবে না, ওয়েট করবে কি করবে না, সেটাই আজকের রিডিংয়ের বিষয়বস্তু হবে। জয় মা তারা, আমার ভিউয়ারদের যেন প্রপার গাইডেন্স দিতে পারি। তো এটা একটা জেনারেল রিডিং, ফ্রি রিডিং আমাদের নেওয়া উচিত নয়, ফ্রি যে কোনো কাজই করা উচিত নয়। তো এটা এনার্জি এক্সচেঞ্জ করবে 111 লিখে কমেন্ট বক্সে গিয়ে, ওকে। বা থ্যাংক ইউ ইউনিভার্স করতে পারো বা 111 লিখতেও পারো। চলো এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি যাকে নিয়ে তুমি দেখছো, তোমার এক্স হাজব্যান্ড হোক, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিং অফ সোর্ডস, পালিয়ে যাওয়ার কোনো ইলিউশনের মধ্যে ডিপলি ফেসে আছে এই মানুষটা। পেজ অফ সোর্ডস, এখানে ধ্যান অন্য দিকে আছে, আবার মানে দু নৌকায় পা দিয়ে চলা একটা ব্যক্তিত্ব যেটা দেখতে পাচ্ছি। এখানে খাই রয়েছে, সে পার হচ্ছে একটা তরোয়ালের ওপর দিয়ে। সে জানে যে এই জার্নিটা তোমাকে ছাড়া বা তোমাকে ছেড়ে দেওয়াটা তার কাছে খুব একটা ভালো কাজ নয়, তবু সেই রাস্তাটা কিন্তু হেঁটেছেও কিছু পাবো বলে, কিছু অ্যাচিভমেন্ট করবো বলে। দ্য ফুল মানে কথা না শোনা, বাউন্ডলেস হওয়া, আর একটা কি জেদ, যে আমি ভাববো না, করবো না, দেখবো না, ঠিক আছে। নিজের উপর আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স ভালো। কিং অফ কাপস, এখানে মেডিটেশন করছে। এই নেগেটিভ সিচুয়েশন বা তোমাকে যদি মিস করছে, তোমার সঙ্গে যে ব্রেকআপ হয়েছে, এই সিচুয়েশনটা থেকে পুরো বেরোনোর জন্য সে কিন্তু মেডিটেশন বা স্পিরিচুয়ালিটিকে গ্র্যাব করেছে এই পার্সনটা, ওকে। বাট সে জানে না যে এই যে কঠিন রাস্তাটা সে বেছে নিয়েছে তার জন্য কেমন রেজাল্ট দিতে পারে। থ্রু দ্য রিডিংস আমরা দেখব। জাস্টিস, কুইন অফ সোর্ডস, সে অন্যায় করেছে, সোর্স জাস্টিস করেনি, এটার জন্য একটা ডিপ্রেশন কাজ করছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছি ম্যারিড আছো বা হাজব্যান্ড বা ওয়াইফের থেকে দূরে আছো। টেম্পারেন্স এগেইন পেয়েছে, কাপ এসছে, পেজ অফ কাপ, টেম্পারেন্স, সোর্স, ফ্যামিলি কার্ড এসছে। অনেকেই কিন্তু এখানে ম্যারিড যারা আছো বা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে একটা সেপারেশন কাজ করছে। সোলমেট, কার্মিক যে কেউ দেখতে পারো। এই রিডিংটা তো একটা টাইমলেস রিডিংয়ের মধ্যে পড়ছে। তো একটা জাস্টিস সে করেনি, তার জন্য একটা ডিপ্রেশন, নেগেটিভিটি তার মাইন্ডের মধ্যে কিন্তু স্টাক এনার্জিতে রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কিছু মেমোরিজকে রিলিজ করার জন্য চেষ্টা করছে। সে কোনো পুরনো খেয়াল, মানে তোমাকে যদি আমি ধরেই নিই, সেই খেয়াল থেকে বেরোনোর জন্য 100% চেষ্টা করছে, ওকে। ডেফিনেটলি 7 অফ সোর্স, এগেইন এখানে ডিট্যাচমেন্টের কার্ড এসছে। পুরনো কথা অবশ্যই মনে পড়ে, ওকে। তো তোমার এক্স অবশ্যই তোমাকে মনে করছে, বেরোনোর জন্য, তোমাকে ভোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভুলতে কি সে পারবে, সেটাই আমরা পুরো রিডিংস দেখে নেব। অন্য একটা ডেক থেকে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, অন্য একটা ডেক থেকে দেখে নেব যে তোমার পার্সনকে অ্যাকচুয়ালি তোমাকে ভুলতে পারবে না ফিরে আসবে। তোমার কি করা উচিত সেটা আমরা গাইডেন্স হিসাবে লাস্টে দেখে নেব। এই মুহূর্তে তোমাকে নিয়ে কোনো অ্যাকশন সে নেবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কমিউনিকেশন, shadow work, progress, নিউ বিগিনিং, ওকে। দেখো কমিউনিকেট তো সে
এগেন যেটা বললাম যে স্পিরিচুয়ালিটিকে নিয়েছে, নিজের উপর কাজ করার চেষ্টা করছে, যে জিনিস যে মানুষটাকে ছেড়ে দিয়েছে সেই মানুষটার কথাকে ভুলতে চেষ্টা করছে, নিউ বিগিনিং, এগেইন নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাইছো, একটা হিলিং। সেও কিন্তু দুঃখী আছে, নেগেটিভ রয়েছে, এই সিচুয়েশন থেকে হায়ার পাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ঈশ্বরের সান্নিধ্যে আসছে, কিন্তু এই জার্নিটা তার জন্য কি ফ্রুটফুল রেজাল্ট আনবে? আর এখান থেকে কি সত্যিও মুভ অন করতে পারবে নাকি তোমার কাছে ফিরে আসবে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি, গো ফর ইট। দেখো এই সময়টাতে একটাই জিনিস রিয়েলাইজেশন হচ্ছে যে সে লাইফে ফোকাসড হতে চায়, এবং এই যে লাইফে হয়তো তোমার সঙ্গে কোনো ব্যাপার নেই, কোনো মন মেলেনি, এরকম একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে? রিলিজিং, সেই জন্য বারবার এখন এনার্জি কিন্তু এরকমই শো করছে, সে তোমাকে ভুলতে চায়, সে তোমাকে আর ফিরে পেতে চায় না এই মুহূর্তে। আমি কিন্তু এটাই বলবো, বিকজ রিলিজ ব্লকেজেস তোমার প্রেজেন্সে বা তোমার অতিরিক্ত ভালোবাসার জন্য, তোমার অতিরিক্ত কনসার্নেসের জন্য তার লাইফে কিন্তু অনেক প্রবলেম এসছে, তাই জন্যই রিলেশনশিপটা থেকে সে দূরে চলে যেতে চায়। এই মুহূর্তে নিজেকে সে ক্ষমা করতে চাইছে তোমার সঙ্গে যদি কোনো ক্ষমা করেছে, ভুল করেছে, তাহলে সেখান থেকে কিন্তু ক্ষমা সে নিজেকে চাইছে যে আমি ওর সঙ্গে ভুল করেছি, কিন্তু মুভ অনে কার্ড আসছে। তো এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? থ্রু দ্য রিডিংস আমি ও যে কোনো দিন পজিটিভ হবে কি না, সে কিন্তু চাইছে এই রিলেশনশিপ থেকে পুরোপুরি মুভ অন করতে। সিচুয়েশন অনেক নেগেটিভ হয়ে আছে তার লাইফে, কিন্তু সে মুভ অন করতে এখনও পারেনি। তো এই সিচুয়েশনে তোমার কি করা উচিত? ওম শ্রী মহাকালিকা। আমার ভিউয়ারে কি করা উচিত? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিউয়ারে কি করা উচিত? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো স্পিরিচুয়াল লেভেলে সে যেহেতু গ্রো করছে, তোমারও নিজেকে গ্রো করা উচিত। কার্ড এটাই বলছে, ফিনান্সিয়ালি যদি তুমি আনস্টেবল রয়েছো, ফিনান্সিয়ালি যদি তুমি গ্রোথ করোনি, তো ফিনান্সিয়ালি তোমাকে গ্রো হওয়ার জন্য ইন্ডিকেশন দিচ্ছে কার্ডস। কুইন অফ পেন্টিকলের কার্ড এসছে, ইয়েস ফিনান্সিয়ালি যদি স্টেবল হয়ে যাও তো এই রিলেশনশিপটা আবার গ্রো হতে পারে। তো এই যে টাইমটা তোমাদের এখন সেপারেশনই চলবে, এই রিলেশনশিপটা তখনই ঠিক হবে যখন সে স্পিরিচুয়ালি গ্রো করবে এবং তুমি ফিনান্সিয়ালি স্টেবল হবে, তাছাড়া হবে না। শুধু ভালোবাসা দিয়ে জীবনটা চলে না, ঠিক আছে? সব দিকে সিনেমা আর জীবনের মধ্যে এটাই অ্যাকচুয়ালি তফাৎ হয় যে অনেক কিছু দেখতে হয়, ফ্যামিলি, পয়সা পাতি, মনের মিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জীবন চলে। তো এই মুহূর্তে তোমার যে ফিনান্সিয়ালি আনস্টেবল রয়েছে সেটা কিন্তু ঠিক করতে হবে, তবেই কিন্তু তোমার এই সিচুয়েশনটা ইমপ্রুভমেন্ট হবে। ইটস নট দ্য রাইট টাইম ইয়েট। যদি তোমরা চাইছো যে মুভ অন হবে কি হবে না, একদমই না, মুভ অন হওয়ার এখন পুরোপুরি দরকার নেই। তোমরা একটা লয়ালিটি, এখানে তোমাদেরকে একটা লয়ালিটি প্রুভ করতে হবে যে ইয়েস আমি তোমার যোগ্য হয়ে যাব, বা তুমি স্পিরিচুয়ালি যে নেগেটিভ রয়েছে সেটা তুমি হায়ার ভাইব্রেশনে এসো। তো তোমরা একটা চান্স নিতে পারো এই রিলেশনশিপটার জন্য। টেকে অ্যাকশনে কার্ড এসছে, অবশ্যই তোমাদেরকে নিজেকে একটা স্টেবল ফিনান্সিয়ালি কন্ডিশনে আসতে হবে। এবার কি করবে না করবে সেটা তোমরা পার্সোনাল রিডিং নিয়ে তোমরা নিতে পারো, ঠিক আছে? টাইম লেট গো, যেটুকু তোমার দিক থেকেও যেটা নেগেটিভ হয়েছে, যদি তোমরা এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাও, এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনই থাকবে আগামী কিছু সময়। নেক্সট নিউ মুনে, আগামী পূর্ণিমাতে, অমাবস্যাতে হয়তো পজিটিভলি তোমাদের আবার কোনো কন্ট্যাক্ট বাগেরা হতে পারে, কিন্তু টাইম লেট গো, এই সিচুয়েশনটা কিন্তু তোমাদের লেট গো করতে হবে। এখন কোনো রকম অনেকের এসছে নিউ ফুল মুন, পূর্ণিমাতেও হতে পারে, অমাবস্যাতেও হতে পারে কিছু পজিটিভ চেঞ্জেস উইথ কাপলস। কিছু সপ্তাহের মধ্যে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে। তার মানে কি তোমাদেরকে একটু হিলিং করতে হবে। এই জুলাইটা তোমাদের এখন 9-6 কার্ড এসছে, অনেকটা নেগেটিভ গেছে, ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। টাইম টু মুভ অন অ্যান্ড লাইফ। আচ্ছা, অনেকের ক্ষেত্রে যাদের একদম পার্টনার ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিয়েছে যে তোমার আমাকে আমার লাইফে আর কোনোভাবে দরকার নেই,
তাদের ডিরেক্টলি এখানে কার্ডস বলছে টাইম টু মুভ অন অ্যান্ড লিভ ইয়োর লাইফ টু দ্য ফুলেস্ট। এক্স্যাক্টলি, যদি তোমার কপালে থাকে তো হবে, এই বিলিফ সিস্টেম নিয়েই কিন্তু তোমাকে আগামী সময়ে এগিয়ে যেতে হবে। ওকে, একদম আমি টাইম পিরিয়ডস কাউন্টিং করছি না, কারণ টেক অ্যাকশন, নিজের জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে। আর যারা চাইছো যে মুভ অন হতে পারো, আর যদি তোমার কপালে সে থাকে, সে ফিরে আসবে, এটাই কার্ড তোমাদেরকে ইন্ডিকেশন দিল। তো এর থেকে ক্লিয়ার অ্যান্সার আমার মনে হয় না আর হতে পারে, ঠিক আছে? তো তোমার লাইফের এই ব্রেকআপটা মেন রিজন হচ্ছে তার স্পিরিচুয়ালিটির অভাব আর তোমার ফিনান্সিয়ালি সাকসেসফুল না হওয়ার জন্য। বা যারা বলতে পারো যে আমি তো জব করি, আমি করি, তাহলে আমার কেন হলো না, তাহলে তোমার লাইফে অন্য কিছু মিসিং হতে পারে, সেটা হয়তো কার্ডের থ্রু এই মুহূর্তে গ্রো হতে পারেনি। খুব বেশি চেজিং এনার্জি হতে পারে, খুব বেশি মেন্টালি ডিপেন্ডেন্সি হতে পারে। যাদের মধ্যে এই মুহূর্তে ফিনান্সিয়ালি স্টেবিলিটি থাকা সত্ত্বেও রিলেশনশিপটা মুভ অনের কার্ড এসছে, আমি বলবো এখানে ভগবানের কাছে তোমরা গ্রেটফুল থাকো, লাইফে যেটুকু ভালো আছে। লুক ফর গুড ইন ইয়োর কারেন্ট সিচুয়েশন, যেটুকু পজিটিভ তোমাদের কারেন্ট সিচুয়েশনে রয়েছে সেটা থেকে ধ্যান দিতে হবে। বি রিসেপটিভ টু এ নিউ আইডিয়া, চাইল্ড অফ সিচুয়েশন। রিবার্থে কার্ড এসছে, কিছু নিউ তোমার লাইফে জেনারেট হবে যারা টোটালি এখানে মুভ অন করছো। ওকে, টোটালি মুভ অনের কার্ডস যাদের এসছে তারা বলবো একদম শান্ত হয়ে যাও, কোনো রকম আর্গুমেন্ট করো না, কারণ যে বোঝে না তাকে বোঝানোর কোনো ভাবে দরকার নেই। ওই যে বললাম চেজিং এনার্জি থেকে বেরোতে হবে। অ্যান্ড এখানে এসছে মুভিং, ইয়াস, তোমরা এই যে এক্সের রিডিংস আজকে দেখছো, এক্স বলেই যখন দিয়েছো তাকে মেনে নাও যে ইয়াস এক্স। এবার যদি তোমার সঙ্গে তার রিউনিয়ন হওয়ার থাকে সেটা টাইমের উপর ছেড়ে দাও, আর কোনো রকম দুশ্চিন্তায় থাকো না। আই উইশ তোমাদের এই রিডিংটা ভীষণই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই, থ্যাংক ইউ।